এদিকে আমার বিয়ের সব আয়োজন করা শেষ, সবাই যার যার কাজে ব্যস্ত। ওদিকে ছেলের পক্ষের লোকেরাও বিয়ের সব কিছু নিয়ে এসেছে, প্রস্তুতি নিয়ে এসেছে। তো আসার পরে যখন আমাকে দেখার পরে তো ছেলের আমাকে দেখে আর পছন্দ হয়নি, ভালো লাগেনি। তো সে তো সরাসরি না করে দিছে যে না, আমি মেয়েকে বিয়ে করব না। তারপরে যাই হোক, তার বাড়ির মানে মুরব্বীরা সবাই ছেলেকে অনেক বোঝানোর পরে যাই হোক রাজি করালো। তো আমার বাবা মাও বোঝালো, বুঝিয়ে রাজি করাইছে। আমি জানি সেদিন আমার বাবা মার পায়ে ধরে বলেছিলাম যে আমাকে এই ছেলের কাছে দিও না, কারণ যে আমাকে পছন্দ করে না, আমার ভালো লাগে না, আমি এখানে কোনোদিনও সুখী হবো না। অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু আমার বাবা মা আমার কোনো কথা শোনেনি। বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো বা ওনারা চেয়েছিল যে আমি মানে ওনাদের একটা বোঝা ছিলাম, আমাকে বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচতাম। যাই হোক, আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। চলে গেলাম স্বামীর বাড়ি। যাওয়ার পরে ওইখানে আমার শাশুড়ির তো আমাকে পছন্দ হয়নি, সে তার তো অত্যাচার ছিলই। তারপরেও আমার স্বামী আমাকে অনেক মারধর করতো। তো এরকমভাবে আমার চলতেছিল দিন আর কি। এদিকে এমনিতে আমাকে ও বাড়ির লোকেরা দেখতে পারতো না, আমাকে ভালোবাসতো না। মানে ইচ্ছা মতো মানে মারধর করতো, যখন যেটা মন চাইতো সেটাই করতো। তারপরও আমার বাবা মা আমার কখনো কোনো খোঁজ নেয়নি, আমি কেমন আছি না আছি, কোনো কিছু খোঁজ নেয়নি। যে আমাকে ওইখানে ভালো রাখে না, হয়তো বাবার বাড়িতে এসে আমি একটু ভালো থাকবো, আমার স্বামীকে একটু আহ, ভালোবাসবে, তাকে এটা সেটা দেবে, যেন আমাকে একটু ভালো রাখে, তারা ওটা কোনো কিছুই করেনি। তো আমার বোনের বাড়িতে আমার বাবা মা আসতো, মানে জিনিসপত্র নিয়ে আসতো, একই এলাকায় ছিল। কিন্তু আমার স্বামীর বাড়ির লোকেরা এটা আবার জানতো, শুনতো, তখন এসে আবার আমাকে কথা শোনাতো, আমাকে মারধর করতো। তো এরকম ভাবে আমার চলতেছিল জীবন। এই করে ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিয়ে কষ্ট সহ্য করে থাকতাম। তারপর 2 বছর পরে, এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পরে আমার একটা ছেলে হলো। ছেলে হওয়ার পরে যাই হোক মোটামুটি চলতেছে জীবন। চলার পরে একদিন আমার হাজবেন্ড বলতেছে যে বিদেশ চলে যাবে। তো বিদেশ চলে যাবে, আমার কাছে টাকা যাচ্ছে, যে টাকা ম্যানেজ করে দাও, তোমার বাবার কাছে টাকা চাও। তোমার বাবা তো টাকা দেবেই না। তারপর চেয়েছিলাম, ওনারা সরাসরি না করে দিয়েছে, আমাকে কোনো টাকা পয়সা দেবে না। তো যাই হোক, আমার ঘরে যে ফার্নিচার ছিল, সব ফার্নিচারগুলো সব বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে বলে যে আমি এগুলো নিয়ে বিদেশ যাবো। যাক, বিদেশ গেলে ইনকাম করলে আবার করতেই পারবে। আর আমার কথা এমনিতেও শোনে না। যাক, আমি আর কোনো কিছু বলিনি। তারপরে যাক, এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিন পরে মানে আমার সাথে অতটা যোগাযোগ করতো না। আমি একদিন শুনতে পাই যে আমার হাজব্যান্ড বিদেশের নাম করে, মানে ফার্নিচার এগুলো সব বিক্রি করে বিদেশ যায়নি, সে একটা বিয়ে করেছে। বিয়ে করে সে কক্সবাজার নিয়ে সেই বউকে নিয়ে ঘুরতে গেছে। জানেন, সেদিন শুনে আমার এতটাই কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে, সে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু একটা স্বামীর ভাগ সে কখনো দিতে পারেনি। সে স্বামী ভালোবাসুক আর না বাসুক, তারপরও মানে এটা আমি সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট ছিল আমার। তারপরও মনে হতো যে এই কষ্টের কাছে আমার আগের কষ্টগুলো কোনো কিছুই না। তো আমি এত কষ্ট সহ্য করতে না পেরে আমি ভেবেছিলাম যে আমি আর পৃথিবীতে থাকবোই না, নিজের জীবনটা শেষ করে দেবো। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে আমি আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, গিয়েছিলাম সেখানে। তারপরে ভাবলাম যে দেখি ছেলের মুখটা শেষবারের মতো একটু দেখে আসি। তো তখন আমি দেখতেছি, ছেলের মুখের দিকে তাকিয়ে আমার সিদ্ধান্তটা আমি পাল্টে ফেলি যে আমার জন্য না হোক, আমার সুখ হয়তো নাই, কপালে লেখা নেই, ছেলের জন্য আমাকে বাঁচতে হবে। তো আমি সিদ্ধান্তটা পাল্টে আমি ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে যাই হোক, এভাবে কিছুদিন চললো। চলার পরে 2-3 মাস পরে তোমার স্বামীর সাথে আর সেই বউর সাথে অনেক ঝগড়াঝাটি লাগে, কারণ আমার স্বামীর টাকা পয়সা শেষ। তখন আর যা টাকা পয়সা ছিল, মানে খাওয়া দাওয়া করতো, ঘুরতে যেত, ওই শেষ হয়ে গেছে। তখন আর আমি স্বামীর দ্বিতীয় বউয়ের যে মানে চাহিদাটা ছিল, এটা পূরণ করতে পারতো না, এতটা টাকা পয়সা ছিল না। তো ঝগড়াঝাটি করে সে আমার স্বামীকে ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমার স্বামী তারপর থেকে আমাকে আগের চেয়ে অনেকটাই ভালোবাসে। মানে এখন আমি যা বলি তাই শুনে, মানে আমাকে অনেক কেয়ার করে এখন। তারপরে যাই হোক, এভাবে আমার দিনটা চলতেছিল। এখন আমি আমার স্বামীর কাছে অনেক ভালোবাসা পাই, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এই দিক থেকে আমি অনেকটা সুখী আছি এখন। আসলে ধৈর্য ধরে থাকলে আল্লাহ ধৈর্যের ফল অবশ্যই দেয়। তারপরে আমার দিনটা এভাবে চলতেছিল। বাবা মার ভালোবাসা না পেলাম, তারপর আমি স্বামীর ভালোবাসাটা অবশ্য পেতাম। তো আমার বোনের একটা মেয়ে ছিল আগে, তারপর আমার বোনে আবারও প্রেগনেন্ট হয়। দ্বিতীয়বারে যখন মা হচ্ছিল,
তখন মানে ডেলিভারির সময় আমার বোনটা হসপিটালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওখানে সিজার করা আমার বোনের মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে 5 দিন পরে ওইখান থেকে ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসে, আসার পরে আমার বোনটা আবার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন আবার হসপিটালে নেয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার বোনটা ওখানে মারা যায়। ওখানে মারা যাওয়ার পরে আমার বোনের মেয়েটাকে আমি চেয়েছিলাম যে আমি লালন পালন করবো, কিন্তু আমাকে দেয়নি। আমার মা আমার বোনের মেয়েটাকে এখনও পালতেছে। তো এরপর থেকে আমার মা বাবা এখন আমাকে অনেক ভালোবাসে। আসলে এরকম ভালোবাসাটা আমি চাইনি যে আমার বোনকে হারিয়ে আমি সেই ভালোবাসাটা আমি পাই। তারপরেও কী করার, আল্লাহ নিয়ে গেছে, কিছু করার নেই। এখন আমি দুই দিক থেকেই অনেকটা ভালোবাসা পাই। আগে যে অনেকটা আমাকে ভালোবাসে দেখতে পারে। এখন আমার বাড়িতে না আসলেও আমাকে যেতে বলে, আমি যাই, যে কিছুদিন থেকে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি অনেকটা ভালো আছি।